এভরিওয়ান তো দেখে নাও, আজকে মা গোপু সোনার জন্য পিঠে বানাচ্ছে, ক্ষীরের পিঠে। তো প্রথমে মা গ্যাসটাকে ধরিয়ে দুধটাকে জাল দিয়ে দিচ্ছে, নাড়িয়ে নাড়িয়ে ভালো করে এটাকে ক্ষীর বানিয়ে নেবে। গ্যাসটা দেখো জোরে করা আছে, জোরে করে নাড়িয়ে নাড়িয়ে ক্ষীরটা বানিয়ে নেবে। এবার ফুটে উঠলে, দুধটা ফুটে উঠলে কিছুক্ষণ বাদে আমি একটু আবার ওভেনের আঁচটা আমি আস্তে করে দিলাম। দেখো মা দুধটাকে একটুখানি করে নিচ্ছে, এরপর গুড়গুলোকে ছড়িয়ে দিচ্ছে। আমি দুধটাকে পুরো ঘন করে নিয়েছি। এবার কিছু পরিমাণ গুড় দিয়ে দিলাম, আরও নাড়তে থাকবে, এটা অনেকক্ষণ সময় লাগবে। নাড়তে নাড়তে একবার ক্ষীর হয়ে যাবে। তোমরা চিনিও দিতে পারো বা গুঁড়ো দিতে পারো। এরপর এটা আরো ঘন হতে থাকবে। গুড়টা যে দিল, গুড়টাকে দেখো ফুটছে। এরপর এটা নাড়তে নাড়তে একটুখানি করে ফেলবে, এবার ক্ষীর তৈরি হয়ে যাবে। তারপরে দেখাচ্ছি ক্ষীরটা তৈরি হয়ে যাক। দেখে নাও, এখানে ক্ষীর তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখো কি সুন্দর দুধটাকে নাড়তে নাড়তে আমার ক্ষীর হয়ে গেল। হ্যাঁ, তোমরা আন্দাজ মতো মিষ্টি দেবে। এই আমার ক্ষীর তৈরি শেষ হলো। এবার আমি পিঠের বাটারটা গুলে নেব, পিঠের বেটারটা গুলে নেব। ওর মধ্যে সুজি দেবো, চাল গুঁড়ি দেবো আর অল্প ময়দা দেবো তার মধ্যে। এরপর দেখাচ্ছি, দেখতে থাকুক। আগেরটা দেখলে তোমরা দুধের ক্ষীর, এবারে দেখো নারকেলের ক্ষীর। এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়েছি, গুড় দিয়েছি, নারকেল দিয়েছি, দিয়ে আমি ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে দেখো পুরো ক্ষীর আমার হয়ে গেল। এবার ক্ষীরের পরে আমি পরের স্টেপটা তোমাকে দেখাবো, পাটিসাপটা কী করে করে, দেখতে থাকো। চাল গুঁড়ি, ময়দা, পরিমাণ মতন সুজি এবং খেজুরে গুড় দিয়ে আমি প্রথমে একটু ব্যাটারটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে উষ্ণ গরম জল দেবো, দিয়ে তারপরে কিছুটা দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে গুলবো। এই ব্যাটারটা আমি দেখো, আমি জল আর দুধ দিয়ে একটু গুলেছি, আবার কিছু পরিমাণ আমি আর একটু উষ্ণ গরম জল দিচ্ছি, যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। সেই পরিমাণ আমি একটু ফাটিয়ে নিচ্ছি। যত পরিমাণ আমি জল দিয়ে ফাটিয়ে নিচ্ছি, হ্যাঁ, আমি কিছুক্ষণ ফাটিয়ে আমি এটা আধ ঘন্টার মতন জিনিসটাকে ভিজতে দেবো। আমার হয়ে গেছে, আমার রেস্টে কিছুক্ষণ রেখে দেবো আমি, যাতে এই জিনিসটা ফুলে উঠবে। ক্ষীরগুলোকে এইভাবে আমি আগে সাজিয়ে নিচ্ছি, কেননা যখন ব্যাটারটা দিয়ে আমি করব তখন অসুবিধা হয়ে যাবে, বারবার এর মধ্যে হাত দিতে হবে বলে আমি তার আগেই আমি এই ব্যাটারগুলো সাজিয়ে নিচ্ছি। তারপরে আমি তো এই পিঠেটা তৈরি করব। আমি প্রথমে এর মধ্যে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম, কিছু পরিমাণ ভর্তি করে আমি দিয়ে দিলাম। আঁচটা যে ওভেন আস্তে থাকে, জোরে দিলে হবে না, এটা আস্তেই হবে। আমি একটু টেনে নেওয়ার পরে আমি এই যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা আমি দেবো। আমি এবারে একটু টেনে নিয়েছি, তার মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। আমি ব্রাশের সাহায্যে উল্টাবো, আর একটু যাতে না হয়ে যায়, একটু একটু করে আমি উল্টে নেবো। এখানে উল্টে যেতে হবে যাতে না ফেটে যায়। হ্যাঁ, আমি যেভাবে ব্যাটারটা গুলেছি ওই ব্যাটারটা সেইভাবে গুললে পিঠেগুলো ফাটবে না। হ্যাঁ, পিঠেগুলো খুব সুন্দর হচ্ছে। দেখো দেখো পিঠেটা খুব সুন্দর হচ্ছে। আর যেন একেবারে ঝিমিয়ে আজে দেবে, একেবারে আস্তে করে দেবে, নাহলে এই ইয়েগুলো পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আর এটা একটু যদি সাদা সাদা হয়, একটু লালচে ধরনের হয়, দেখো আমি কত সুন্দর উল্টালাম। এটা আস্তে করে উল্টাবে, যেহেতু এটা চালের গুঁড়ি দেওয়া আছে, এটা ফেটে যেতে পারে। দেখো আমার কিন্তু একটাও ফাটেনি। দেখো কি সুন্দর করে, দেখো আমি এইভাবে তোমরা করে করবে, দেখবে খুব সুন্দর উঠবে পিঠেগুলো। দেখো আবার আবার একটু ব্রাশ করে দিলাম, বেশি তেল দেবে না কিন্তু, বেশি ঘি দেবে না, আমি ঘি দিয়ে করে। এবার আমি ব্যাটারটা আবার সেইভাবেই দেবো।
তোমরা একটুখানি এইটার সাহায্যে একটুখানি গোল করে ঘুরিয়ে নিলে ব্যাটারটা সুন্দর গোল হবে, ঠিক আছে? বেশি ঘাটবে না কিন্তু, দেখবে এবার কি সুন্দর উঠবে। একটু টেনে নিই, টেনে নেওয়ার পর আমি একটা একটা করে এইভাবে সব কটা আমি করে নেবো। তারপর আমি তোমাদের আবার দেখাবো আমি কতগুলি পিঠে তৈরি করলাম। তো আমি এটাও কি সুন্দরভাবে করে নিলাম, একটু কিন্তু ফাটেনি। দেখো সাবধানে তুলবে, তাহলেই দেখবে আস্তে আস্তে তুলবে, একটু হতে দেবে কিন্তু, নাহলে কি কাঁচাই থেকে যাবে ভেতরে ব্যাটারটা। এই দেখো, দেখেছো একটু ফাটেনি কিন্তু, একটু লাল হলে আমি এবার এক এক করে সব পিঠেগুলো আমি করে নিচ্ছি। দেখতে থাকো যে আমি কি সুন্দরভাবে এইভাবে পিঠেগুলো এক এক করে করছি। তো এতক্ষণ যেগুলো আমি বানালাম সেগুলো আমি গোপু সোনার জন্য আগে বানিয়ে আমি তুলে নিলাম, তুলে আমি এখন গোপু সোনাকে ভোগ দিলাম। দেখো আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা একটু বলো। আজকে শেষ হলো, আমি এবার তুলে নিচ্ছি। দেখো আমাদের পরিবারের সকলের জন্য আমি পিঠে তৈরি করে নিলাম। এটা পরিবারের জন্য আমাদের সবার আমি পিঠেগুলো তৈরি করেছি। এবার সবাইকে আমি সবার জন্য পিঠে তৈরি হয়ে গেছে। আজকের পিঠেটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের জন্য টাটা।